Doesn't matter who thinks what about Bangladesh decision on drone making ফরেন অ্যাডভাইজার মানে কে কি ভাবতেছে এগুলি দেখার টাইম নেই ভাই। তারা একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে জ্যাভেলিন আমরা পাচ্ছি আর কি, এবং ব্ল্যাক হক UH-60L মানে এই হেলিকপ্টারটা এটা 11 তারিখ থেকে 27 জানুয়ারি পর্যন্ত হয় বিএনএস ঢাকা, এবং এখানে ওই আমেরিকানরা আসছে এবং বাংলাদেশ সায়েন্স ডিফেন্স ডিল উইথ চায়না টু টেস্ট আপ গণ্য করা হবে। তো এটা আমি আমার আগের ভিডিওতে বলছি যে এটা ভাই খুব পজিটিভ, এটা হতেই হবে এবং এটা হবে আর কি, আমরা জানি যে এটা হবেই। তো দেখেন এখানে তাদের মধ্যে একটা মানে ছবির একটা ফটো সেশন হয়েছে এবং সেইটা নিয়ে আপনাদের একটা ভিডিও করতে পারে আর কি। তো এটা অবশ্যই ভালো, এবং আমি ওই নেভির সোয়ার্টস নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে শুধু ডিফেন্সের খবর থাকবে এবং আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আসেন আমার ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা আমি আমার আগের ভিডিওগুলিতে বলেছি যে বাংলাদেশ চীনের সাথে ড্রোন ফ্যাক্টরি তৈরি করতেছে এবং 608 কোটি টাকার যে একটা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এখানে একটা ড্রোন শিল্প, এখানে ড্রোন একটা কারখানা তৈরি হবে। তো এটা আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, আপনারা যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন আর কি। বন্ধুরা প্রথমে আমি ড্রোনের খবর দিয়ে শুরু করবো, এবং মানে ভারতে এটা নিয়ে একদম হইচই পড়ে গেছে এবং প্রত্যেকটা নিউজ মিডিয়াতে এটা মানে বড় করে কভার করতেছে। বন্ধুরা প্রথমে আমি বেশ কয়েকটা নিউজের হেডলাইন পড়বো, আপনারা একটু দেখেন। BAF বাংলাদেশ এয়ারফোর্স চাইনিজ কোম্পানি সাইন ডিল অন ড্রোন ম্যানুফ্যাকচারিং টেক ট্রান্সফার। তো এইটা বাংলাদেশে একটা নিউজ মিডিয়া, এবং ডিডি নিউজ, দূরদর্শন নিউজ, তারা 18 ঘন্টা আগে এরকম একটা এক্স চ্যানেলে তাদের একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ সায়েন্স ডিফেন্স ডিল উইথ চায়না টু টেস্ট আপ UAVs ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি। Bangladesh has signed a defense agreement with China to establish a domestic manufacturing and assembly facility for unmanned aerial vehicle UAVs. The deal was signed on Tuesday between the Bangladesh Air Force BAF and China Electronics Technology Group Corporation CETC International under a government-to-government framework, according to the Inter-Services Public Relations Directorate ISPR. তো এখানে মানে তারা ওই ছবিগুলাও দিয়ে দিছে, মানে এখন ভাই এটা ছড়াই গেছে ভারতে এবং তারা ভাই মানে এটা হজম করতে হচ্ছে আর কি। একই কথা, নিরাপত্তা ভারতের নিরাপত্তা, বাংলাদেশে যাই করুক তাদের নিরাপত্তা মানে বিঘ্নিত হবে আর কি। আরও একটা নিউজের পোস্ট আপনাদেরকে দেখাই, বাংলাদেশ এয়ারফোর্স অ্যান্ড চাইনাজ CETC টু বিল্ড UAV প্ল্যান্ট ইন বাংলাদেশ। তো ভাই এটা একদম হয়ে গেছে আর কি, এবং দেখেন এটা আমি আগের একটা ভিডিওতেও দেখাইছি। তো দেখেন এরকমই খবর ছিল, বাংলাদেশ টু সাইন 608 crore ডিল উইথ চায়না ফর মিলিটারি ড্রোন প্ল্যান্ট। তো এইটা অবশ্যই একটা ভালো খবর ছিল, এবং দেখেন তাদের যে একটা উদ্বিগ্নের এইসব ব্যাপারে, এবং তহিদ হোসেন সাহেব আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, উনি কিন্তু একদম দাঁত ভাঙা জবাব দিচ্ছেন আর কি। তো বাংলাদেশে একটা নিউজ মিডিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা 28 জানুয়ারি এই ধরনের একটা খবর দিয়েছে যে ডাজন্ট ম্যাটার হু থিংস হোয়াট অ্যাবাউট বাংলাদেশ ডিসিশন অন ড্রোন মেকিং ফরেন অ্যাডভাইজার মানে কে কি ভাবতেছে এগুলি দেখার টাইম নেই ভাই। ডাজন্ট ম্যাটার হু থিংস হোয়াট অ্যাবাউট বাংলাদেশ ডিসিশন অন ড্রোন মেকিং ফরেন অ্যাডভাইজার। তো এই ধরনের একটা খবর আসছে এবং এটা ভালো আর কি, মানে তাদের উদ্বিগ্ন থাকাই উচিত না আর কি। তো ডিফেন্স রিসার্চ ফোরাম DRF তারাও একটা পোস্ট দিয়েছে, এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটা ভালো খবর, এবং এটা আমেরিকার সাথে যে কোনো ড্রিল বা ট্রেনিং প্রশিক্ষণ এগুলো দেখতে পারলেই ভালো লাগে আর কি। তো এই ধরনের খবর একটা তারা পোস্ট করেছে, বাংলাদেশ নৌবাহিনীর মেরিটাইম নিরাপত্তায় নতুন অধ্যায়, সি ভিশন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন। সম্প্রতি জানুয়ারি 11 থেকে 27 তারিখ 2026 BNS ঢাকাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সি ভিশন ম্যারিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস প্ল্যাটফর্মের উপর একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অত্যাধুনিক এই টুলটির ব্যবহারে দক্ষতা অর্জন করছে, যা আমাদের সমুদ্র সীমা রক্ষা, অবৈধ কার্যকলাপ প্রতিরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এইটা ভাই আমরা দেখলাম যে গত 17 মাসে ওই 5ই আগস্টের পরে বাংলাদেশের সামরিক খাতে মানে চীনের সাথে কোঅপারেশন, মানে পাকিস্তান, তুরস্ক এবং আমেরিকা, তো এই প্রত্যেকটা দেশই বাংলাদেশের সামরিক বাহিনী এবং নৌবাহিনী, এয়ারফোর্স এদের সবাইকে কিভাবে ডেভেলপ করা যায় একেবারে উঠে পড়ে লাগছে, এবং একটা রেসই মনে হয় চলতেছে। একবার চীনের সাথে ড্রোন ফ্যাক্টরি দেখতেছি, তুরস্কের সাথে ড্রোন ফ্যাক্টরি দেখতেছি, তারপরে মিলিটারি ডিফেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি জোন যেটা হচ্ছে মিরসরাই, এটা দেখতেছি, এবং একটা হইচই পড়ে গেছে বাংলাদেশ আর কি। তো যাই হোক, এবার 35 আমরা
ছিলাম, আমাদের গ্লোবাল ফায়ার পাওয়ারে যে আমাদের র্যাঙ্কিং সেটা আবার 2 ধাপ পিছিয়ে আমরা 37 হয়ে গেছি। আশা করবো যে ভবিষ্যতে হয়তো এটা সামনে আবারও এগুবে আর কি। তো এই ধরনের খবরের ডিটেলস অনেক বড় একটা পোস্ট তারা লাগাইছে এবং দেখেন ছবিগুলো তারা এখানে দেখাচ্ছে যে সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেরেমনি সি ভিশন অপারেটর অ্যানালিস্ট লিগ্যাল ট্রেনিং কোর্স, এটা 11 তারিখ থেকে 27 জানুয়ারি পর্যন্ত হয় বিএনএস ঢাকা। এবং এখানে ওই আমেরিকানরা আসছে এবং তাদের সাথে যে একটা ট্রেনিং করতে পারার একটা বিষয়, এটা ভাই খুবই একটা ভালো দিক আর কি। তো দেখেন এখানে আমরা মানে শুনতেছিলাম যে জ্যাভেলিন বাংলাদেশ মানে আমেরিকার সাথে মানে তারা একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে জ্যাভেলিন আমরা পাচ্ছি আর কি। এবং ব্ল্যাক হক UH-60L মানে এই হেলিকপ্টারটা তারা মানে অনেক দিন থেকে আমরা শুনতেছিলাম যে বেশ কয়েকটা হেলিকপ্টার আমরা মানে কিনবো আর কি তাদের কাছ থেকে। তো এটা তারা কনফার্ম করেছে, এটা টার্কিশ ডিফেন্স এজেন্সি একটা এক্স হ্যান্ডেল আছে সেখান থেকে ভাই কনফার্ম করতেছে। তো তারা যেটা বলতেছে, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ গিভেন প্রিলিমিনারি অ্যাপ্রুভাল ফর দ্য সেল of Javelin anti-tank missiles and UH-60L Black Hawk medium lift utility helicopters to the Bangladesh Army. The packages also includes classified military equipment for special forces. Details to be clarified in the coming period, it is reported. তো এটা আমি আমার গতকালকের ভিডিওতেও বলছি আর কি। তো দেখেন এখানে আরও একটা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে যে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা বলতেছে সেনাপ্রধানের সাথে চেক প্রজাতন্ত্রের মানবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। এটা কি বাংলাদেশে নিয়োজিত চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত মানবর ডক্টর এলিস্কা জিগোভা এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রসমূহ বিশেষত সরকারি পর্যায়ে G2G প্রযুক্তি হস্তান্তর TOT, যৌথ উদ্যোগ জয়েন্ট ভেঞ্চার এবং প্রতিরক্ষা শিল্পের সম্ভাব্য উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয় তুলে ধরেন। খুব সম্ভবত চেক প্রজাতন্ত্র থেকে CZ ব্রেন 2BR রাইফেলের প্রযুক্তি নিয়ে দেশেই নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে গণ্য করা হবে। তো এটা আমি আমার আগের ভিডিওতে বলছি যে এটা ভাই খুব পজিটিভ, এটা হতেই হবে এবং এটা হবে আর কি, আমরা জানি যে এটা হবেই। তো দেখেন এখানে তাদের মধ্যে একটা মানে ছবির একটা ফটো সেশন হয়েছে এবং এই রাইফেলটা এখানে আমরা যদি তৈরি করতে পারি জয়েন্ট ভেঞ্চারে, এটা একটা বিশাল একটা ব্যাপার হবে এবং এটা দরকার আছে ভাই, এটা অবশ্যই দরকার আছে এবং আমরা জানি যে এটা হবে, এটা মানে পজিটিভ হবে আর কি। তো দেখেন এখানে DRF ডিফেন্স রিসার্চ ফোরাম তারা একটা 25 মিনিট আগে একটা পোস্ট দিয়েছে যে আজ থেকে সারা দেশে মোতায়েন হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ BGP। তো এইটা আবার নির্বাচনকে সামনে রেখে আমরা গতকালকে শেরপুরে দেখছি যে দুই দলের মধ্যে কীরকম অবস্থা, নারায়ে তাকবীর বলে মারামারি করতেছে বিএনপি এবং জামাত, এবং তারা শেরপুরে মানে ঢাকা থেকে ভাই কত দূরে, এবং ওখানে একটা মানুষ মরছে, তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে আর কি আমরা দেখছি। তো যাই হোক আমার মনে হয় যে শান্তি শৃঙ্খলা ঠিক রাখেন এবং দেশের মধ্যে মানে দুই পক্ষই তো থাকতে হবে, মানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ঠিক করে, মানে এমন একটা উত্তেজনাকর অবস্থা যেন না হয় যে যুদ্ধ লেগে গেল দেশের মধ্যে, এটা আমরা চাই না আর কি। রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার দায়িত্ব সবার এবং প্রত্যেকটা নেতা কর্মী এবং সমর্থক সবারই কিন্তু আমাদের দায়িত্ব। তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ DTB আরও একটা পোস্ট দিয়েছে যে 41 স্কোয়াড্রন কমান্ডোজ অফ দ্য বাংলাদেশ এয়ারফোর্স। তো আমি আপনাদেরকে বলছিলাম বন্ধুরা যে একটা ভিডিও আছে এই মানে এই কমান্ডোদের নিয়ে আর কি, তো তাদের ফুটেজ নিয়ে একটা ডকুমেন্টারি আছে এবং আপনারা বললে আমি ডেফিনেটলি সেইটা নিয়ে আপনাদের একটা ভিডিও করতে পারি আর কি। তো এটা অবশ্যই ভালো এবং আমি ওই নেভির সোয়ার্টস নিয়ে ভিডিও বানাইছি, মানে এলিট ফোর্স, এবং যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। এবং এই এয়ারফোর্সের এরাও ভাই দুর্ধর্ষ বাহিনী আর কি। তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা যদি দেখতে চান, আমি ডেফিনেটলি আপনাদেরকে একটা রিয়াকশন এটার উপরে দেখাবো আর কি। বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে এরকম কমান্ডো বাহিনী থাকবে, এটা দেখতেই তো ভালো লাগে আর কি, দেখতে ভালো লাগে এবং কখন কি দরকার হয়ে যায় বাংলাদেশের তো চারদিকে বন্ধুর ছড়াছড়ি, তো এটা প্রস্তুত থাকতে হবে ভাই। তো বন্ধুরা এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।